তো কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি রওনা দিলাম ভাঙা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে। তো আজকে আমি একটু ফরিদপুরে যাবো ঘোরার জন্য, তো ভাঙা গোল চত্বর পাড়ি দিতেছি। তো আবহাওয়াটা খুবই সুন্দর, আসলে বৃষ্টি নামবে, তো নামতেছে না, ঠান্ডা একটা আবহাওয়া, খুব সুন্দর লাগতেছে। আসলে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্য ছিল না, তো ভাঙা আসার দিকে ঠান্ডা পড়ছে অনেক, আবহাওয়াটা সুন্দর, তাও চিন্তা ভাবনা করলাম যে যাই, তাই ফরিদপুর থেকে ঘুরে আসি, একটু কাজ আছে, কাজটা সেরে আসি। আর রোডের ভিতর যদি যাই তো একটু ঝামেলা, গাড়ি চালাইতে বাইক চালাইতে কষ্ট হয়। আজকে যেহেতু একটু আবহাওয়াটা ঠান্ডা, ভাঙাতে এলাম, তো এই ফাঁকে একটু যাই, যে ফরিদপুর থেকে ঘুরে আসি। আসলে গাড়িতে তেল নাই, আমি পাম্পের থেকে তেল নিব, তো আল্লাহ জানে পাম্প আমার যাইতে পারবো কিনা, তেল একদমই নাই, প্রায় শেষের দিকে। তো জানি না পাম্প আমার যাইতে পারবো কিনা, তারপর দেখি, চেষ্টা করব যে পাম্প আমার যাইতে পারে কিনা। আসলে ফরিদপুর যাওয়ার সময় যে ভাঙা থেকে যে রোডটা, এটা আসলে একদমই বাজে একটা রোড, মানে খুবই খারাপ, ভাঙ্গেশ্বরে একদম শেষ। তো এই জায়গাটা মোটামুটি চলতেছে, কিন্তু সামনে যে একদমই শেষ। আর বৃষ্টি নামার পর ভাই এই রোডে বাইক চালানো যায় না, তো সাইডে একটা গাড়ি গেলেও গাড়ির যে কাদা, গ্যাপের মধ্যে পড়ে চাকা, এই পানি সিটে মনে করে একদম মাখাই যাইতে হয়। দেখছেন, খুবই বাজে একটা রাস্তা, মানে এই জায়গায় একটু ওভার স্পিডে চালাবেন সেটা পারবেন। দেখে গেছে আপনি স্পিডে চালাইলেন, সামনে গ্যাপ দেখতে পারবেন, হঠাৎ করে চলে আসবে। দেখছেন কি একটা অবস্থা রোডের, খুবই খারাপ। সে ফরিদপুর, এই সব রাস্তা যেন আমি ফরিদপুর যাইতে চাই না আসলে, খুব ইমার্জেন্সি কাজ কাজ না হয় রে, আমি ফরিদপুরে কখনো যাই না। এই যে যে রাস্তা, এই রাস্তায় আসলে ভালো না, ভালো লাগে না। তো আজকে একটু ইমার্জেন্সি কাজ, যার জন্য যাওয়া, যদি ইমার্জেন্সি না হয়তো বা এই কাজটা যদি অন্যভাবে সারতে পারতাম, কখনো আমি ফরিদপুরে যাইতাম না। ভাই আমাকে মাইরেও ফরিদপুর কেউ নিতে পারে না। এই দেখছেন কি একটা অবস্থা, মানে একদম বাজে রাস্তা এটা, একদম বাজে একটা রাস্তা। যাক, সিঙ্গেলে মানুষ, সাবধানে টুকটুক করে চলে যাবো, তাড়াহুড়ো নাই কেন। ওমা, এটা কি গেল বুম করে। ও তার মনে হয় রাস্তা এটা চিনা, দেখছেন কি হয়ে চালাইছে মনে হয়, পাশে মাইয়া একটা নিয়ে চালাইতেছে, তাও কি জোরে এই রাস্তায়। লাগে যখন মাইকা নিয়ে, মাইকে নিয়ে বাইকে যাইতেছে, পিছিয়ে তাড়া করতেছে, মায়ের ফ্যামিলির লোকজন এইভাবে চালাইতেছে বাইক, কিছুই মানতেছে না, উড়াধুরা। যাক, একটু সাবধানেই যাই, আমার পিছে কোনো মেয়েও নাই, আমার কোনো তারা নাই, পিছে দাবড়াইতেছে না কেউ, রিল্যাক্সে চলে যাই। আমার যেহেতু লুকিং গ্লাস নাই, খুলে রাখছি, তো গাড়ি চালাইতে একটু ঝামেলা হয়। লুকিং গ্লাস আসলে হাইওয়েতে বাইক চালানো রিক্স, এদিক ওদিক করতে গেলে পিছের দিক তাকান লাগে, পিছের সামনে তাকাই তাকাই দেখেছে গাড়ি দিয়ে একটা চলে আসছে, একটু রিক্স মনে হয়, তারপর কিছু করার নাই। যেহেতু আমি ভাঙা থেকে, আমি যদি ফরিদপুর বা ঢাকা কখনো যাই, আমি কিন্তু আমার লুকিং গ্লাস লাগাই নিয়ে যাই ভাই, আমি লুকিং গ্লাস ছাড়া যাই না। তো আমি ভাঙাতে আইছিলাম, ঢুকছিলাম, ভাবছিলাম যাবো না, তারপরেও আবার যাইতেছি, এই জন্য লুকিং গ্লাস লাগাইতে পারিনি, বাসায় যে লুকিং গ্লাস লাগাইতে লাগাইতে লেট হয়ে যাবে, আর আমার পৌঁছতে হবে 3টের আগে। তো আমি 2টের দিকে পৌঁছে যাব। যাই হোক, রাস্তাটা আজকে একটু ফাঁকা আছে ভাই, এই রাস্তাটা সবসময় জাম থাকে, আজকে একটু ফাঁকা, ভালোই লাগছে। যাই, এই জায়গাতে একটু নতুন নতুন মনে হয়, রাস্তা নতুন করছে নাকি নাকি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নতুন, এই জায়গায় মানে একটু ভালো করছে, রাস্তা একটু কাজ করছে মনে হয়, নতুন নতুন লাগতেছে।
তো নতুন নতুন জোড়া ধরে আসতেছে দেখছেন, এইভাবে জোড়া ধরে ধরে রাস্তা জুড়েই আসে, আর বাদ বাই যে উপাস থেকে লোক আসবে তারা যাইবে কেমনে ভাই সেই সব গাড়ি? তা আসলে পাল্লা পাল্লি করে গাড়ি চালাইয়া ওই যে দুর্ঘটনা ঘটায়, বাইক যারা চালায় তাদের ফেলাই দেয় ইয়ে করে ও করে, এইসব উল্টো পাল্টা বাইক চালাইয়া মানে গাড়িগুলো চালাইয়া মানুষজন মাইরে ফেলায়। কি করে মরার পর জরিমানা দিবে, মাপ চাবে, আর একজন মানুষের জীবন চলে যাবে সেটা ওরা দেখবে না। মানে ওরা কি একটা অবস্থা ওরা করে, মায়া দয়া বলতে কিছু নাই।